এই গরম থেকে বাঁচার জন্য আমরা যদি এই ধরনের শরবত ঘরেই বানিয়ে ফেলতে পারি তাহলে তো বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল গরমের জন্য একদম সহজ পদ্ধতিতে ঘরে বানানো তরমুজ আর আমের শরবত। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কিছুটা আম নিয়ে নিয়েছি, আর আমগুলো একটু ফেটে ফেটে গেছে, যেহেতু আমগুলো টাটকা গাছ থেকে পড়েছে সেজন্য। আর এখানে একটা তরমুজ নিয়ে নিয়েছি। তো চলো এবার আমগুলোকে আমরা পুড়িয়ে নেব। তো গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আমি একটা স্ট্যান্ড রেখে দিয়েছি গ্যাসের উপরে, আর তার উপরে আমি 5টা থেকে 6টা আম রেখে দেব। তো আমগুলো যতক্ষণ পোড়ানো হচ্ছে ততক্ষণ চলো তরমুজটা আমি কেটে নিয়েছি। দেখো তরমুজটা আমি অর্ধেকটা এখানে ইউজ করব, আর অর্ধেকটা পরে ইউজ করব। তো অর্ধেকটা তরমুজ আমি এভাবে পিস করে কেটে নিয়েছি, আর তরমুজের যে বীজগুলো সেগুলো খুবই কম আছে, সেজন্য তরমুজের বীজগুলো আমি হাত দিয়ে এভাবে বের করে নেব। আর তরমুজটা এইভাবে ছুরি দিয়ে পিস করে কেটে নেব, মানে তরমুজের লাল অংশটা এইভাবে কেটে একটা আলাদা জায়গার মধ্যে বা আলাদা প্লেটের মধ্যে আমি রেখে নেব। তো এইভাবে যদি তরমুজের জুস বানিয়ে বাচ্চাদেরকে বা শরবত বানিয়ে বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে বাচ্চারা দেখবে খুব খুশি হয়ে খাবে। বাচ্চারা দেখবে অনেক সময় এইরকমভাবে তরমুজ খেতে চায় না, কিন্তু যদি এরকম শরবত বানিয়ে দাও তাহলে তারা খুব খুশি হয়ে খাবে। আর এই গরমে তরমুজ খাওয়া কিন্তু খুবই দরকার। তো সেই জন্য তোমরা অবশ্যই বাচ্চাদেরকে এইভাবে তরমুজ বানিয়ে দিও, যদি ওরা তরমুজ মানে ফল হিসাবে না খেতে চায়। তো দেখো তরমুজগুলো আমি সব বের করে নিয়েছি। আর এবার চলো তরমুজগুলো আমি একটা মিক্সার জারে দিয়ে দেবো, আর মিক্সার জারে দিয়ে তরমুজটা একদম পেস্ট তৈরি করে নেব। তো যতক্ষণ তরমুজটা পেস্ট হচ্ছে ততক্ষণ আমগুলো একটু চেক করে নিই। দেখো এদিকে আমগুলো কিছুটা হয়ে এসেছে। তো আরেকটু এদিকে সেদিকে উলট পালট করে দেব যাতে আমগুলো আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এইভাবে আম পুড়িয়ে গরমকালে কিন্তু শরবত খাওয়া খুবই দরকার। আম পুড়িয়ে শরবত খেলে বলে নাকি লু লাগে না। তো সেই জন্য অবশ্যই তোমরা গরমকালে এইভাবে আম পুড়িয়ে শরবত বানিয়ে খেও। তো যতক্ষণ আমটা পোড়ানো হচ্ছে ততক্ষণ একটা কড়াইয়ের মধ্যে নিয়ে 1 চামচের মতন গোটা মৌরি, হাফ চামচের মতন গোটা জিরে, আর 6 থেকে 7টা গোলমরিচ। তো এই 3টে জিনিসকে একটু ভালো করে ভেজে নেব, আর এই মশলাটা দিলে শরবতের টেস্ট দারুণ আসে। তো এদিকে দেখো আমার যে তরমুজটা সেটাও আমি পেস্ট করে নিয়েছি। তরমুজটা এবার একটা আলাদা জায়গার মধ্যে ঢেলে নেব, এটা আর আমি ছাঁকবো না। এবার যে আমরা মশলাটা ভাজলাম সেই মশলাটা একটা মিক্সি জারে দিয়ে মশলাটাকে একদম মিহিন পেস্ট তৈরি করে নেব। দেখো ঠিক এরকম। তো মশলাটা যখন একদম পেস্ট তৈরি হয়ে যাবে তখন এটাকে একটা আলাদা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। তো এটাকে সাইডে রেখে আমি এখানে কিছুটা পুদিনা পাতা বেছে নিয়েছি। এবার এই পুদিনা পাতাগুলোকে ভালো করে ধুয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দেব, আর একদম জল দিয়ে সামান্য জল দিয়ে মিহিন পেস্ট তৈরি করে নেব। দেখো ঠিক এরকম। তো চলো এখানে আমাদের মশলাও তৈরি, আর এদিকে আমাদের পুদিনা পাতাও আমি বেটে নিয়েছি। তো এগুলোকে সাইডে রেখে দিই। এবার যে আমটা আমরা পোড়াতে দিয়েছিলাম সেটা চেক করে নিই। আমগুলো দেখো খুব ভালো পুড়ে গেছে, পুরো চারধারটা পুড়ে গেছে, আর আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম নরম হয়ে গেছে। তো এই অবস্থায় এবার আমটাকে নামিয়ে নেব গ্যাস থেকে, আর একটা বড় জায়গার মধ্যে দিয়ে আমগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। মানে আমগুলোর ওপরে একটু জল ঢেলে দেবো, তাহলে আমগুলো ঠান্ডা হয়ে যাবে কিছুটা। তো এই আমগুলো আমার ভালো করে ঠান্ডা হয়নি, যেহেতু আমি ভিডিও করব একটু তাড়া আছে। তোমরা অবশ্যই আমটাকে ঠান্ডা করে তারপরে খোসা থেকে এইভাবে ছাড়িয়ে নিও, কারণ আমটা যদি গরম থাকে তাহলে হাতে ছেঁকা লেগে যাওয়ারও ভয় থাকে। তো তোমরা অবশ্যই ঠান্ডা করে তারপরে আমটাকে ছাড়িও। আর শরবত অবশ্যই ঠান্ডায় খাওয়া দরকার, গরম গরম নয়। আর দেখো আমগুলো খোসা থেকে কিন্তু ভালো করে পুড়ে গেলে খুব ভালো ছেড়ে যায়, দেখতেই পাচ্ছ। দেখো আমগুলো সব ছেড়ে গেছে, আর এই যে একটু পোড়া পোড়া আছে সেগুলোকে এভাবে বাদ দিয়ে দেব। আর আমটা আমি ছেঁকে নেব, যেহেতু একটু আমের খোসাটা পুড়ে গেছে সেজন্য আমি আমটাকে ছেঁকে নেব। তোমরা এটাকে ছেঁকেও নিতে পারো বা এইভাবেও শরবত বানিয়ে খেতে পারো। এটা আম তো এটা এইভাবেও যদি শরবত বানাও তাতে কিন্তু খেতে কিছুই খারাপ লাগবে না। আর যদি
বাচ্চারা না খেতে চায় তাহলে এইভাবে তোমরা ছেঁকে দিতে পারো। এতে বাচ্চারা খুশি হয়ে খাবে, তাদের মানে দাঁতে আটকাবে না। আমের যে তোমার যে পোড়া অংশগুলো আছে, মানে যে একটু একটু পুড়ে গেছে, সেগুলো তাদের দাঁতে বা মুখে আটকাবে না, তারা খুশি হয়ে খাবে। আর এই যে আমের এই যে পোড়া অংশটা বা এই যে খোসলাটা, এটা যদি না ফেলে দাও, এটাকে তোমরা একটু নুন আর একটু লঙ্কা দিয়ে যদি দলে খাও, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো এই অংশটা, তো এটাকে না ফেলে দিয়ে এইভাবে অবশ্যই খেয়ে দেখো। তো চলো, আমের যে জুস সেটাও আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা বড় আমি প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ বিট নুন নিয়ে নিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে করতে পারো বা নাও করতে পারো। 1 চামচ নিয়ে নিচ্ছি এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে হাত দিয়ে দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চলো দুটো গ্লাস নিয়ে নিই। তো এখানে আমি শরবত বানাবার জন্য দুটো গ্লাস নিয়েছি, আর এই গ্লাসগুলো নিয়ে গ্লাসের মাথাগুলো এইভাবে এই নুনের মধ্যে ডুবিয়ে দেব। এতে একটা ডিজাইন তৈরি হবে, আর কিছুই নয়। আর যখন শরবতটা খাবে তখন মুখে একটু নুন নুন লাগবে, তাতেও একটা টেস্ট আসবে। তো যদি তোমরা চাও তাহলে করতে পারো বা স্কিপও করতে পারো। এবার গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো এখানে আমি চিনিটা গুঁড়ো করে দিচ্ছি, এতে শরবতটা তাড়াতাড়ি গুলে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট নুন, আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলাটা। এবার আমি এখানে তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব, চিনিটা যেন তরমুজের জুসের সাথে ভালো করে মিশে যায়। শরবত আমাদের কিন্তু একদম রেডি। তাহলে দেখলে কত সহজে তরমুজের শরবত বা জুস বানানো যায়। আর এইভাবে যদি তরমুজের শরবত বা জুস বাচ্চাদেরকে বানিয়ে দাও, তারা কিন্তু খুব খুশি হয়ে খাবে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, কালারটা দেখেই কিন্তু বাচ্চারা আরও আনন্দে খাবে। এবার আমি একটু গ্লাসগুলো সাজিয়ে নেব। তো এখানে আমি লেবু কিছুটা এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আর এর মধ্যে গ্লাসের মধ্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি। সাজাতে আমিও ঠিক জানি না, তবে যেমন মন হলো তেমন একটু সাজিয়ে দিলাম। দেখো, এইভাবে যদি সাজিয়ে দাও তাহলে যে কোনো মানুষই কিন্তু আনন্দে খাবে, সে বাচ্চা হোক বা বড়ই হোক। তো চলো, আমের শরবতটা বানাবার জন্য এখানে আমি আরও দুটো গ্লাস নিয়েছি, আর এইভাবেই নুনের মধ্যে গ্লাস দুটোকে ডুবিয়ে নিলাম, আর একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। এবার এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এই আমের শরবতে চিনিটা একটু বেশি দিতে পারো, বা অনেকে চিনি খেতে পছন্দ করে না, তারা কমও দিতে পারো। পরিমাণ মতো নুন দিলাম, মানে বিট লবণ, আর দিয়ে দিলাম যে ভাজা মশলাটা সেটা, আর একটু চাট মশলা দিয়েছি। আর এখানে আমি যে পুদিনা পাতাটা বেটে রেখেছিলাম সেটা একটা গ্লাসে আমি কিছুটা দিয়ে দিলাম। আর আমের জুসটা আমি একটা গ্লাসে ভর্তি করে দিলাম, আর পুদিনা পাতার যে জুসটা সেটা একটা গ্লাসে দিয়েছিলাম, সেখানে কিছুটা আমি আমের জুসটা দিয়ে দিলাম। বাস, এবার আমাদের শরবত একদম রেডি। তো এটাকে আমি একটু সাজিয়ে দেব লেবু, স্লাইস করা লেবু দিয়ে, আর একটু পুদিনা পাতা দিয়ে। তো এই যে আমের শরবত বা আমের জুস খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে পোড়া আমের। তো শরবত তখনই কমপ্লিট যখন ঠান্ডা হবে। তো সেই জন্য ঠান্ডা করার জন্য এখানে আমি কিছুটা বরফ দিয়ে দিচ্ছি। যদি খুব বেশি ঠান্ডা না খেতে চাও তাহলে এমনি নর্মালও খেতে পারো, বা এইভাবে একটু বরফ দিয়েও শরবত খেতে পারো। তো চলো, শরবত আমাদের একদম রেডি খাওয়ার জন্য। তাহলে দেখলে কত সহজে ঘরেই খুব সুন্দরভাবে কিন্তু আমের শরবত বা তরমুজের শরবত বানানো যায়। আর এইভাবে যদি বাচ্চাদেরকে বা বড়োদেরকে দাও, তারা কিন্তু খুব খুশি হয়ে খাবে। তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের কাজে আসবে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে চলো, আজ এই পর্যন্ত।